সো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বেশ কিছুদিন আগে আমি কিছু কোয়েল পাখি কিনে আনছিলাম। তখন হয়তো এদের বয়স ছিল 20 দিন কি 25 দিন এরকম। তো ধীরে ধীরে আমার কোয়েল পাখিগুলো বড় হয়েছে এবং আজকে লাস্ট এবং প্রথম কোয়েল পাখি ডিম দিছে। তো আজকে আপনাদেরকে দেখাবো আমি কোয়েল পাখি কোথায় রাখি, কোথায় কিভাবে লালন পালন করি। তো সাথে থাকেন। আমি একটা খাঁচা কিনছিলাম, ওই কোয়েল পাখি যেদিন কিনলাম সেদিন একটা খাঁচা কিনছিলাম, কিন্তু খাঁচাতে এত ঠোকরা ঠুকরি করে ওরা, সেজন্য আমি আমার এই যে বাথরুমে হয়তো ওই যে গোসলখানায় ছাইরা দিছি। তো দেখেন আপনারা, এরা আসলে খুব দুষ্ট প্রকৃতির, একজন আরেকজনের দেখতে পারে না, এরকম একটা অবস্থা। এখন আমি ভিতরে যাব। আস্তে আস্তে, আসলে কোনো জিনিস পালার পরে সেই জিনিস থেকে মানে যে কোনো কিছু হোক, সেই জিনিস থেকে যা যখন আসে তখন আসলে ফিলিংটা অন্যরকম হয়। তো দেখতে পাচ্ছেন ডিমগুলা দেখা, ওই যে একটা, এই যে একটা, ওই যে একটা, এই যে একটা। তো দেখি কয়টা ডিম পারছে। সে একটা, দেখেন কিরকম ওড়াউড়ি শুরু করে দিচ্ছে, পারাপারি, লাফালাফি, দৌড়াদৌড়ি। এইখানে ডিম আছে নাকি? এই যে একটা, এই আস্তে আস্তে আস্তে। উহ, কি অবস্থা! আচ্ছা, ডিম দিছে হইতেছে গিয়া 5টা। আমার 25টা কোয়েল পাখি, 5টা ছেলে কোয়েল, 20টা মেয়ে কোয়েল। তো 5টায় শুরু করলো, হয়তো আস্তে আস্তে ইনশাল্লাহ বাড়বে ডিম পাড়ার তো এই হচ্ছে, এই জায়গায় ছেড়ে দিছি, খাঁচার মধ্যে রাখলে ঠোকরা ঠুকরি করে রক্তাক্ত করে ফেলায়। তো দেখেন কি অবস্থা। তো দেখেন কয়টা ডিম পারছে, যে একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা ডিম পারছে। দেখেন ডিমগুলো কত সুন্দর দেখতে, আসলে অনেক সুন্দর ডিম। আর এই ডিমগুলোর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আহ এবং খুব সুস্বাদু। আমি একবার মানে কিনাই না খাইছিলাম, কিনে খাইছিলাম। তো দেখেন কি অবস্থা। তো এই হচ্ছে আমার কোয়েল পাখির ঘর। তো দেখলেন কি অবস্থা, এইখানে কিভাবে কি করে রাখে। এরা খুব উড়াউড়ি পারাপারি করে। তো উম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা। আজকের মতো এখানে এই ভিডিও শেষ করছি। শুভরাত্রি সবাইকে, আল্লাহ হাফেজ।